নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত নবী আমার ওই সময় জানিয়ে দিয়েছিলেন এ বাবা সাহাবা শুনে রেখে দেন হযরত আব্বাস একদিক দিয়ে আমার চাচা যান অপর দিক দিয়ে আমার সাহাবী আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ না জানি আজকে আমাকে কি প্রশ্ন করবে বাবারা আজকে দিনে তোমরা চুপটি মেরে যাও ও আমার চাচা জানো কি প্রশ্ন করবেন আপনি আজকে আমাকে প্রশ্ন কারা করুন আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জামানার সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার প্রশ্ন মনে উদয় হয়েছে যখন আপনি দুলনাতে দোলা গায় কারা ছোট ছোট মাসুম বাচ্চারা এই দুনিয়ার মানুষেরা আমার নবী পাকের উম্মতিরা বাবারা শুনে কেদার আজকে যদি আমার মতো একজন মৌলভী সাহেব যদি আজকে এই জায়গা বসে বলি আমার একটু দোলা খেতে মন যায় বলবে মৌলভী সাহেবের মাথা খারাপ হয়ে গিয়েছে দোলনাতে দোলা গায় কারা ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ নবী কোই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর গো তুমি মাফ করে দেন ক্ষমা করে দেন আপনি যখন দোলনাতে দোলা খেতে আপনি যখন কাঁদতেন ওই কান্নার ভিতরে বড় যাতনার কান্না ছিল গো ওই কান্নার ভিতরে বড় বেদনাদায়ক কান্না ছিল ওই কান্নার ভিতরে বড় কষ্টের কান্না ছিল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় প্রশ্নটা হলো আবার আপনি যখন মুস্কে মুস্কে হাসতেন ওই হাসির ভিতরে বড় মাধুর্যময় হাসি ছিল ওই হাসিটার ভিতরে বড় মিষ্টিময় হাসি ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত ছোট বয়সে আপনার মনে দুঃখটা কিভাবে হতো আবার আপনার মনে এত খুশি কিভাবে হতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ডানাতে সাদাটা উল্টা দিকে আমরা তাকিয়ে দেখতাম আল্লাহর আসমানের দিকে আপনি হাতটা উঁচু করে জিদারে নিয়ে যেতেন আল্লাহর আসমানের চাঁদটা চন্দ্রটা আপনার আঙুলের ইশারায় চলাফেরা করতো আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কো কি তুমি মাফ করে দেন ক্ষমা করে দেন এর কারণটা কি ছিল আমি জানতে চাই আল্লাহ নবী ওই সময়কে দেখলেন জানে যার নবী পাকের চোখে পানি সাহাবায়ে কিরামদের চোখে পানি আল্লাহ নবী মুখে হাসি तमाम সাহাবায়ে কিরামদের মুখে হাসি এটাই ছিল নবী পাকের প্রেম ভালোবাসা এই দুনিয়ার মানুষেরা আমার মুরব্বিয়ান কিরামগণেরা বাবারা শুনে কি নাও জেনে কি দাও আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিয়েছিলেন হে বাবা সাহাবারা শুনে কি দাও জেনে কি দাও একদিকে আমার চাচা যান অপর দিকে আমার সাহাবী আমার আব্বা আজকে আমাকে যে কথাটা বললো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এটাই একমাত্র আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি রাসূল আমার হাসি এবং কান্না আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমি রাসূল কেন দোলনাতে শুয়ে কাঁদতাম কেন আমি হাসতাম এটাই একমাত্র আমার গুনাহগার উম্মতিদের জন্য নবী পাকের চোখে পানি তো সাফ तमाम সাহাবায়ে কিরামকে দেখে জানতা মুস্কিলটা প্রচুর ঠান্ডা কেউ করতো না মানুষেরা মুরব্বিয়ান কিরামগণেরা বাবারা শুনে কিদার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত নবী আমার ওই সময় জানিয়ে দিয়েছিলেন হে বাবা সাহাবারা শুনে কি নাও জেনে কি নাও এটা একমাত্র আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি রাসূল আমি হাসতাম আমি কাঁদতাম আমার কান্নার কারণটা কি এবং আমার হাসির কারণটা কি আমি রাসূল জানিয়ে দিলাম হে বাবা সাহাবা শুনে কি নাও জেনে কি নাও আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন আমি দোলনাতে দোলা কাচ্ছিলাম আল্লাহ পাকের অগণিত মালায়েকা ফেরেশতারা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার
সঙ্গে দিদার তোমার জন্য আসতো। কিতাবের ভিতরে লেখা আছে যে ফারিস্তায় একবার দিদার দিতে আসবে আমার নবীর সঙ্গে, আর কিয়ামত আগ পর্যন্ত ওই নবীর আল্লাহ নবীর কাছে ওই ফারিস্তারা আসার কোনো সুযোগ আর মিলবে না। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিলেন, হঠাৎ দেখতে পেলাম আল্লাহ মালাইকা ফারিস্তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দিদার নিয়ে চলে যায়। যেতে 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 আল্লাহ মালাইকা ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সঙ্গে দিদার তোমার জন্য আসলো। সাহাবায়ে কিরাম বলিলাম, বাবারা বাবারা শুনে কি নাও জেনে কি নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ নবী আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার কাছে দিদার দিতে আসার সময় ওই সময় দেখতে পেলাম আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় খারাপ, চোখে মুখে কান্নার ছাপ। ওই সময় আমি রাসূল আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূল সালামের জবাব দিলাম। ওই সময় জবাব দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, হে ভাই জিবরাইল আমিন রে, কি হয়েছে তোমার? কেন তোমার কান্নার কারণটা কি? তোমার চোখে মুখে কান্নার ছাপ, কি হয়েছে তোমার? কান্নার কারণটা কি? আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একটু জানতে চাই। ওই সময় জিবরাইল আমিন কোনো মতে বলতে চায় না। ওই সময় জিবরাইল আমিনকে আমি রাসূলুল্লাহ জাত দিলাম, হে ভাই জিবরাইল আমিন রে, বলি দাও কি হয়েছে, কান্নার কারণটা কি? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমিন ওই সময় বলেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। একে একে অগণিত মালাইকা ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে দিদার দিতে আসছেন, চলে আসছেন। আমি জিবরাইল যখন আসবো আল্লাহ পাকের আযাবে গজবে জাহান্নামটা গুনলাম, আল্লাহ তাআলা জান্নাতটা গুনলাম। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি জাহান্নামটা ঘুরে আমার মনটা খারাপ হয়ে গেল। ওই জায়গা থেকে ঘুরে আসার পরে দেখতে পেলাম আপনার অগণিত মালাইকা, আপনার অগণিত গুনাহগার উম্মতিরা আযাবে গজবে জাহান্নামের ভিতরে পড়ে আছে। আমি জিবরাইল দেখার পর আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার নবীকে তাম বিশ্বের জন্য রহমত স্বরূপ করে পাঠালাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, ইয়া মুরব্বিয়ান কিরাম গণীরা, বাবারা শুনে কি নাও জুড়ে কি দাও, আজ আমি আপনি এই জায়গায় বসে আছি নবী পাকের প্রেমিক হয়ে। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব রে, আমি স্মরণ করে দাও। আমি আল্লাহ যদি আমাকে পেতে চাই, আমি আল্লাহ যদি আমাকে রাজি খুশি করতে চাই, আমার হাবিব রে, সর্বপ্রথম আপনাকে যেন একটু অনুসরণ অনুকরণ করে। আমার হাবিব রে, আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং রাজি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। नाराए तकबीर, नाराए तकबीर। भाईजान हुजूर किबला, भाईजान हुजूर किबला, औलादे मुजाद्दिदुज्जामा, औलादे मुजाद्दिदुज्जामा। आमादेर सकलार प्राण प्रिय भाईजान हुजूर किबला, आमादेर सकलार प्राण प्रिय भाईजान हुजूर किबला, औलादे मुजाद्दिदुज्जामा, औलादे मुजाद्दिदुज्जामा। नाराए तकबीर, नाराए तकबीर। কেউ বাবা মোটামুটি করবেন না, ভাইজান হুজুর কিবলা ডাইরেক্ট এক্ষুনি চলে আসবেন কাজে। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা
আমার তো আপনাদের পছন্দ হয় না পুরুষ করতে, যদি বলেন যে না তাহলে আর পড়াবো না, কারণ আপনি পড়বেন আপনাদের স্বার্থে আর আমি পড়বো আমার স্বার্থে। বা নবী আমার সোনার জবানে দাঁড়িয়ে দিয়েছে, এটা আমার কথা না। মান সাল্লা আলাইহা ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূল আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দরুদ শরীফ পড়তেই চাচ্ছেন না, কারণ এটা নবীর প্রেম নয়, এটা নবীর ভালোবাসা নয়। নবীর ভালোবাসা হলো অটোমেটিক মুখ দিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ বেরিয়ে পড়বে। আল্লাহ নবী সোনার জবানে আবার জানিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার উপরে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়লো, আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তির সঙ্গে আমার মহব্বতটা আরো গাঢ় হয়ে গেল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরধন্য যদিন সেরাম, তোমারি ওসিলায় আমরা পেলাম, চিরধন্য যদিন সেরাম, তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রত্যেকে উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়া ফুলগুলো